ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ২৮ পৃষ্ঠা নিয়ে। আজ আমরা তোমাদের শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম এটা নিয়ে আলোচনা করব, বিদ্যালয়ে অনুসরণের নিয়ম এটা নিয়ে আলোচনা করব এবং সমাধান দেখিয়ে দিব, পরিবার ও সমাজে অনুসরণের নিয়ম এই অংশটি নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দেখিয়ে দিব। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেতে পারো। শ্রেণীকক্ষে অনুসরণের নমুনা নিয়ম: সহপাঠীদের সাথে দেখা হলে হাসিমুখে কুশল বিনিময় করা, কেউ যখন কথা বলবে তখন তার ধৈর্য সহকারে বা ধৈর্যের সাথে শোনা, নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা। শ্রেণীকক্ষে অনুসরণের নমুনা নিয়মের আরও কিছু পয়েন্ট আমাদের কাছে রয়েছে। কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা, শিক্ষকের পড়াশোনার সময় হইচই না করা, শ্রেণীকক্ষের আসবাবপত্র অপরিচ্ছন্ন না করা, শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নিজ দায়িত্বে কাজ করা, কোনো সহপাঠীর কিছু ধরার আগে বিদ্যালয়ে অনুসরণীয় নীতিমালা, বিদ্যালয়ে প্রবেশ ও বাইরে যাওয়ার সময় ধৈর্যের সাথে লাইনে দাঁড়ানো, বিদ্যালয়ে কোনোভাবেই অপরিচ্ছন্ন না করা, বিদ্যালয় পরিষ্কার রাখতে নিয়মিত দায়িত্ব পালন করা, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা, বিদ্যালয়ের কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হলে তা যথাযথ নিয়ম মেনে পালন করা, পরিবার ও সমাজে অনুসরণের নিয়ম: নিজের কাজ নিজে করা, অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা, নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া, এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, বিত্ত, সামাজিক অবস্থান নির্বিশেষে সমাজের সব মানুষের প্রতি শ্রদ্ধা পোষণ করা, সব মানুষের প্রতি শ্রদ্ধা পোষণ করা, পরিবার ও সমাজে অনুসরণের নিয়ম আরও কিছু নিয়ম রয়েছে। সেগুলো হচ্ছে ছোটদের স্নেহ করা ও ভালোবাসা, পরে হচ্ছে বড়দের শ্রদ্ধা করা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, কারো মতামত পছন্দ না হলে তাকে তা বুঝিয়ে বলা, রাস্তাঘাটে, বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলা যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয়। পরিবার ও সমাজে অনুসরণে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন অপ্রয়োজনে কোথাও ভিড় না করা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আগামী পর্বে আমরা এই অংশটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৩৭ পৃষ্ঠা। এই অংশটি নিয়ে আলোচনা করব এবং এই অংশের সমাধান দেখিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তুমিই পেতে পারো।